নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে। আসলেই কি তিনি রয়ের এজেন্ট? এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। অবসান ঘটে ১.৫ দশকের আওয়ামী স্বৈরশাসনের। এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা। কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। আন্দোলনের পেছনে থেকে এসেছিলেন শিক্ষার্থীদের। বসুন্ধরা ডায়াবেন্ট এখন আরো উন্নত। সম্পৃক্ততা নিয়ে অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যাকে র এজেন্ট বলছেন, ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আসিফ মাহমুদ বলেন, এনআরসি, সিএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে মেয়ে এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।